কিন্তু বান্দা আমি তোমার কত বড় আপন রব। তুমি যখন হাসপাতালের বেডে শুয়ে একবার আল্লাহ বলে ডেকেছো, আমি তোমার রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় রে বান্দা, একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ 70 বার আব্দি বলে তোমাকে ডেকেছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। এজন্য পৃথিবীর মানুষ একবার গবেষণা করে দেখো কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা, হাঁটা চলা করতে পারো না, ভালো করে নড়াচড়া করতে পারো না। আমি রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার ভিতরে সুন্দর করে একটা ছাউনি তৈরি করলাম, বডি তৈরি করলাম। আমি আল্লাহ বডিখানা তৈরি করার পরে ফাঁকা সাউনাল ইদমা লাহমা, এ পৃথিবীর মানুষ আমি রব্বুল আলামিন ওই ছাউনির ভিতরে টেকচারার ভিতরে বডির ভিতরে সুন্দর করে কচি কচি আমি আল্লাহ হাড়খানা ভরে দিলাম। কচি কচি হাড়টা ভরে দেওয়ার পরে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা গঠনখানা বানালাম। তোমার যেখানে যেটা প্রয়োজন, যেইখানে যেটা দরকার, আমি আল্লাহ তোমার বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানালাম। বান্দা চিন্তা করে দেখো, আমি তোমার রব্বুল আলামিন, তুমি তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে শুরু করলে, তোমার খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো মাস্টার পারে না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারে না। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে সুন্দর করে বান্দা তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? একটু জোরে বলি নারায়ে তাকবীর। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন ওই যে মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো আলো যায় না, বাতাস যায় না, দুনিয়ার কোনো কিছু মায়ের পেটের মধ্যে যখন পৌঁছায় না, রে আল্লাহ ও রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার খানা কেমন করে তুমি পৌঁছে দিলে? একবার চিন্তা করো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোনো অপারেশন করলাম না, কোনো সার্জারি করলাম না, আমি আল্লাহ কোনো কিছু করলাম না। তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়িখানাকে জয়েন্ট করে দিলাম। আমি আল্লাহ তোমার নাড়িখানাকে ফিক্স করে দিলাম। তোমার মায়ের নাড়িটা জয়েন্ট করে দেওয়ার পরে তোমার মায়ের অপবিত্র রক্তখানা, নাপাক রক্তখানা আমি আল্লাহ বন্ধ করে দিলাম এবং সুন্দর করে ওই মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির একটা যোগাযোগ তৈরি করে দিলাম। তবে মায়ের পেটের ভিতরে আস্তে 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 ওই রক্তগুলা খেয়ে খেয়ে বড় হতে শুরু করলে, জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে। যে গাছের এরিয়া কতটা হবে? মুফাসসিরিনে কেরাম বলছেন একটা উট 100 বছরের রাস্তা পর্যন্ত হেঁটে যাবে, আবার হাঁটবে, আবার হাঁটবে, এইরকম করে হাঁটতে হাঁটতে 500 বছরের রাস্তা গেলে যতটা এরিয়া হয়, এলাকা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে অত বড় আপনার জন্য গাছ তৈরি করবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা এখানে আমি ক্ষান্ত হলাম না, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা, আমি তোমার লর্ড অফ জাজমেন্ট। পৃথিবীর বুকে কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার হাতে। ডাক্তারের বাহাদুরি চলে না, এমবিবিএস এর বাহাদুরি চলে না, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে গলিয়ে পচিয়ে তোমার মায়ের পেশাবের রাস্তা দিয়ে আমি আল্লাহ তোমাকে বার করে দিতে পারতাম। পারতো কি পারতো না? জোরে বলেন। অবশ্যই পারতাম। কিন্তু বান্দা জানো, আমি তোমার রব আর রহমান, আমি আল্লাহ অত্যন্ত রহিম ও রহমান।
আমি তোমার মায়ের পেটের ভিতরে এইরকম করে খাবারের ব্যবস্থা করলাম। জিজ্ঞেস করা হলো কোরআন, পৃথিবীর বুকে আমরা মুখ দিয়ে খাই, জবান দিয়ে খাই, খাই কি খাই না জোরে বলেন? কিন্তু মায়ের পেটের মধ্যে আমরা কেন জবান দিয়ে খেলাম না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে খাওয়ালাম না। পবিত্র কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে যাহা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের ভিতরে এমন একটা কিট রয়েছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখা যায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের ভিতরে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করে। পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে তোমরা যখন ভূমিষ্ঠ হবে, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবে, জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, সুবহানাল্লাহর জিকির খানা করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভেতরে তোমার জবানটাকে পবিত্র করে রেখেছি। অপবিত্র রক্ত খানা আমি আল্লাহ তোমার জবান দিয়ে তোমাকে খাওয়াইনি। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এত সুন্দর জবান খানা আমরা আজকে কেমন করে অপবিত্র তৈরি করেছি। এই জবান দিয়ে যত রকমের হারাম ভক্ষণ আমরা করেছি, এই জবান দিয়ে লাল পানি, নীল পানি, সবুজ পানির মেলায় আমরা বসাচ্ছি। আজকের সোনার যুবকেরা 31 নাইটকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, এলাকার অনুষ্ঠানকে কেন্দ্র করে লাল পানি, নীল পানি, সবুজ পানির বোতলের মেলা বসায় কে বসায় না জোরে বলেন? এমন মাল খেয়েছে, মাল খেয়ে একদম উবুড় হয়ে পড়ে আছে, একটা সাইডে পড়েছে, কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি, আরেকটু দে আমি ঠিক আছি। কুকুর মনে মনে ভাবছে মনে হয় আমাকেই বলছে। ওর একটা অভ্যাস আছে, যে কোনো জায়গায় পেশাব করে না আর যে কোনো জায়গায় বসে না, একটা ঠ্যাংকে খাড়া করে দিয়ে কল 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 করে মেশিনটা চালিয়ে দিয়েছে। আর এ বাবা বলছে আরেকটু দে আমি ঠিক আছি। পড়বে তো পড়বে, কোথায় পড়বে? ওর মুখে পড়ছে। আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি। মাল খেয়ে চিটিং হয়ে পড়ে আছে আজকে মুসলমানের সন্তানগুলি। জোরে বলুন, আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আরেকটু জোরে বলুন, ঠিক বললাম না বেঠে? আজকে যারা 31 নাইটকে কেন্দ্র করে আমার সোনার যুবকেরা যেই রকম করে নীল পানি, নীল পানি, সবুজ পানির মেলাখানা বসাচ্ছে, জোড়হাত করে বলি যুবক, একটু ইসলামের রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তুমি শ্রেষ্ঠ বান্দায় পরিণত হবে। আল্লাহর ভয়টা তোমার মনের মধ্যে আনো। আজকে কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা আল্লাহকে ওই ভয়টা করতে পারলাম না। মালিক বলে এই পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই যে ছোট্ট একটা তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে তুমি বড় হলে, বলো তো তোমার মা কত না কষ্ট পেল, তোমার মা কতই রকমের অশান্তি ভোগ করলো। আমি রব্বুল আলামিন তোমার ওই মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমার খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম, তোমার মাতা পিতা যেন দুনিয়ার বুকে তোমার কাছ থেকে শব্দখানা না শুনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই তুমি তোমার মাতা পিতার সম্মান করবে, তুমি তোমার মাতা পিতার ভক্তি করবে। তোমার মা যদি তোমার কাছে চলে আসে, মায়ের পাটাকে জড়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চাইবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর জান্নাতে যেতে তোমার জন্য দেরি হবে না। এজন্য তোমার দায়িত্ব হলো তোমার পিতা মাতার সম্মান করা, ভক্তি করা। শুধু তাই নয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তারপরেও তোমার দায়িত্ব হলো তুমি তোমার মায়ের সেবা করবে। কেন? এজন্য তিনি হলো তোমার জনম দুঃখিনী মা।
মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার মা তোমার জন্য জান্নাত হবে, তোমার মা তোমার জন্য জাহান্নাম হবে। তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাতের টুকরা হবে, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, কেমন করে আমার মা আমার জন্য জাহান্নামের টুকরা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার জনম দুঃখিনী মা তোমার জন্য যতই না কষ্ট করে, পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই। ওই মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে, ডান দিকে তোমার মা শুতে পারে নাই। তার কারণ খানা হলো, তুমি তোমার মায়ের তল পেটে একটা লাত মেরে দিয়েছো। তোমার মা বাম দিকে শুতে পারে না, তার কারণ খানা হলো, তুমি তোমার মায়ের বাম পেটে একটা লাত মেরেছো। ভালো করে তোমার মা খাবার খানা খেতে পারে না, তার কারণ খানা হলো, তবে তোমার মায়ের তল পেটে এমন করে লাত মেরে দিয়েছো, তোমার মা যন্ত্রণার জন্য ছটফট ছটফট করেছে। এই দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের মেশিন আবিষ্কার করা হলো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে এমন একটা ধৈর্য দান করলাম, এমন একটা সবর দান করলাম। তোমার মা যখন তোমার চেহারাখানা দেখলো, সমস্ত কষ্টগুলা তোমার মায়ের নিবারণ হয়ে গেল। তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে পৃথিবীর সমস্ত মায়াখানা ভরে দিলাম। এই জন্য আমি রব, তোমাদের দায়িত্ব হলো দুনিয়ার জমিনে আমার দাসত্ব করা, আমার কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা কানা না নামানো। বিশ্বনবীর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে নিজেকে শহীদ করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, ও নবীর সাহাবা, তোমার কি জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে জীবিত আছে? বলে, নবী গো, আমার কলিজা টুকরা মা জীবিত আছে। আল্লাহ নবী বলে, জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার দায়িত্বখানা হলো তুমি তোমার মায়ের সেবা করবে। যদি তুমি রোগে জ্বরে আক্রান্ত হয়ে যাও, আমি আল্লাহর নবী জানালাম, তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষা করেছে। জিহাদের মতন মরণ তোমার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমার দাওয়াত কানা তিনার মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। এমত অবস্থাতে কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা আবু হুরায়রাকে মারার জন্য যেন তেড়েছে। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ জানাতে চাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কি এমন নালিশ তুমি জানাবে? বলেন, নবী গো, আমার মা বেদুইন, ঈমান আনে না, আপনাকে নবী বলে মানে না, কলেমার দাওয়াত খানা গ্রহণ করে না। আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দিলাম, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আমার মা যেন কলেমাওয়ালা জীবন পায়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আবু হুরায়রা এমন করে বিশ্ব নবীর কাছে যখন আপিল করলেন, আল্লাহর নবী দুই কানা হাতকে তোলে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি ক্ষমা করে দাও। আবু হুরায়রার মাকে কলেমার অন্তরের মধ্যে কলেমার দাওয়াতটা তুমি বসে যাও। হযরত আবু হুরায়রা এমন একটা দৌড় দিলেন, ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, এলাকার মানুষরা দেখতে পেল আবু হুরায়রা একজন নরম মেজাজের সাহাবা, কিন্তু এত জোরে দৌড়ে কেন, এত জোরে দৌড়ে কেন? একজন পেছন থেকে ডাক দিয়ে বলে, হুরায়রা, আব্দুর রহমান, এত জোরে কেন তুমি দৌড় দাও? হযরতে আবু হুরায়রা বলে, পেছনের দিকে তাকানোর সময় আমার নাই, আল্লাহর নবী দোয়া করেছে, আমি বাড়ির মধ্যে যে দেখতে চাই আমার মায়ের উপর কেমন আসর করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কলিজার টুকরা আমার ভাইরা, এই জন্য আমি
বলতে চাই, লক্ষ্য করে দেখা গেল হযরত আবু হুরায়রার মা যেন সুন্দর করে গোসলখানা করেছে। গোসলখানা করার পরে আবু হুরায়রার মা সুন্দর করে গোসলখানা সম্পন্ন করেছে, আর তার শরীর দিয়ে যেন পবিত্র পানি গড়া টপ 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 করে জমিনের মধ্যে দিয়ে গড়ে। লক্ষ্য করে দেখা গেল আবু হুরায়রার মা বলে, বেটারে কলেমাওয়ালা জীবন পেতে চাই, লাত মানাত উজ্জার ধর্ম আর মানতে চাই না, আমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করে দাও। আমার আব্বা জানেরা রে, আপনাদের কাছে একটা কথা আমি জানাতে চাই। আজকে লক্ষ্য করে দেখা গেল ওই জনম দক্ষিণী কলিজা টুকরা মা কবরের মধ্যে চলে গেছে, আব্বা কবরের মধ্যে চলে গেছে। যেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে পেটের মধ্যে রাখলে, মা যে কত মহব্বতের জিনিস, যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ভালোবাসা কেন পাই নাই, আমি আমার আব্বার ভালোবাসা কেন পাই নাই। আমার মা ছোট্টবেলায় চলে গিয়েছে। তোমাদের দায়িত্ব কর্তব্য খানা হলো, তোমরা তোমাদের মাতা পিতাকে যদি পেয়ে যাও, মাতা পিতার সম্মান করবে, কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেবে না। এই আমার আব্বা জানে না, এই জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আপনাদেরকে বলতে চাই, অনেকের মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। কবর বড় কঠিন জায়গা, নীরবতার ঘর, যেখানে ডান দিকের মাটি বাম দিকে আসে, বাম দিকের মাটি এখানে ডান দিকে আসে, সামনের মাটি এখানে উপরে আসে, উপরের মাটি এখানে সামনের দিকে চলে যায়। শরীরের হাড্ডি গুড্ডি গুলা যেন মট 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 করে ভেঙে যায়। আজকে জনম দুঃখিনী মা কবরের মধ্যে চলে গেছে, আব্বা কবরের মধ্যে চলে গেছে। কোরআনের হেফাজত করার জন্য, কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আপনাদের দ্বারে আমি গভীর রজনীতে মাত্র 5টা মিনিট আপনাদের কাছে আমি আমার আলোচনার টার্নিং পয়েন্ট আটকে দিলাম। এইখান থেকে আপনাকে বলতে চাইব, বিখ্যাত বড় একজন মুষ্টিযোদ্ধা কেসেস ক্লে, খ্রিস্টান ধর্মের মানুষ, কলেমার দাওয়াত গ্রহণ করেছে, আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আমেরিকার একজন বিখ্যাত বড় ড্যান্সার, নাম তার মিস মেরে, বারের মধ্যে নাচানাচি করে, কাপড় খুলে টাকা উপার্জন করে, কোরআনের আলোয় আলোকিত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে তাহাজ্জুদের সময় সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের দরজা খানা খোলা আছে। আজকে পবিত্র কোরআনের জন্য 30 পারা কোরআনের ফজিলতে আমি 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব। আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা বলবো না, আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, আমি আপনাদের কাছে 10,000 টাকা বলবো না। আমি গভীর রজনীতে একটু ভিক্ষার ঝুলি আপনাদের কাছে পেতেছি। অত্র এলাকার সব থেকে বড় মাদ্রাসা জামিয়া শামসিয়া ফাইজুল উলুম মোড় গ্রাম। আমি গত রাত্রিতে সালার থেকে মাহফিল শেষ করে এখানে এসেছি। আপনাদের মাদ্রাসার কারি সাহেব লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই প্রতিষ্ঠানটা খাড়া করেছে। গোটা মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়ে, গোটা মাদ্রাসার শিক্ষক ঘুমিয়ে, আমি লক্ষ্য করে দেখলাম কারি সাহেব একটা চেয়ারের মধ্যে বসে সুন্দর করে বসে আছে, আর চোখগুলা যেন টল 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 করে। আমি বললাম, হুজুর গো, আপনার চোখগুলা কেন টল 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 করে? তিনি বললেন, ওরে মুখলেসুর আমার বেটা, শুনে নাও, জেনে নাও, আমি লক্ষ্য করে দেখেছি এই মাদ্রাসাকে এলাকার মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। আমি দুনিয়া থেকে চলে গেলেও কোনো কষ্ট নাই, কিন্তু মানুষেরা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে প্রতিষ্ঠানকে রক্ষা করবে। তাই তো আমি আপনাদের কাছে 30 পারা কোরআনের ফজিলতে 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব গভীর রজনী
রজনীতে আজকে পারবো না, কয়েকদিন পরে দেব। নগদ থাকলে নগদ দিয়ে দেবেন, নাই তো 2 দিন পরে দেবেন। আমি মাত্র 2টা করে 1000 টাকা 1 নাম্বার পাড়া 30 নাম্বার পাড়া থেকে শুরু করতে চাই। আমি একবার তাকবীর দেওয়ার সাথে মায়ের পাগল বান্দারা আর বসে থাকবে না, আব্বার পাগলগুলা বসে থাকবে না, আল্লাহর পাগলগুলা বসে থাকবে না। আমি মুসাফির আপনাদের কাছে একটু আবেদন করলাম, 30 পারা থেকে ডাক দিলাম, কোন আল্লাহর বান্দা আছে একটা তাকবীর দেওয়ার সঙ্গে বলবে হুজুর আমি দেব 30 পারার ফজিলত নেব, মাত্র 2টা 1000 টাকা। তাকবীরটা উঁচু করে বলি নারায়ে তাকবীর, আর জোরে বলি নারায়ে তাকবীর। বলি ইনশাআল্লাহ 30 জন আল্লাহর বান্দা 30 পারার কোরআনের ফজিলতে 30 নাম্বার শেষের দিক থেকে হুজুর ইনশাআল্লাহ আমি দেব মাত্র 2টা 1000 টাকা। আমি বেশি টাকা আপনাদের কাছে বলছি না, মাত্র 30 জন কোরআনের পাখি, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আমার ভাই মাত্র 5 থেকে 7 মিনিট টাইম, তারপরে আমি আলোচনার মধ্যে যাব ইনশাআল্লাহ। হবে না? একজন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ হুজুর ইনশাআল্লাহ আমি দেব মাত্র 2টা 1000 টাকা ইনশাআল্লাহ। সাহস করে একজন, এই তো গত রাত্রের আগের রাত্রিতে ছিলাম আমি মালদা চামা গ্রামে, আল্লাহু আকবার, 50,000 বললাম 1 লক্ষ দেনেওয়ালা হয়ে গেল। চেয়েছিলাম 30টা কোরআনের দাম, হয়ে গেল 73টা কোরআনের দাম। তা আমি আপনাদের কাছে বলবো বাবা ইনশাআল্লাহ একজন ব্যক্তি সাহস করে মাত্র 2000 টাকা। হবে না? শেষের বেলায় যদি কঠিন হয়ে যায় আমি কমিয়ে দিলাম। রমজান মাসের রোজা হলো 30টা, কোরআনের পারাও হলো 30টা। 30 পারা কোরআনের জন্য একটা করে 1000 টাকা 30 জন ব্যক্তি আগে আসুন, একটু ঝটঝট করে ইনশাআল্লাহ। বলে আব্বা নাই কবরে চলে গেছে, মা নাই কবরে চলে গেছে, আমি মুসাফির, আপনার জন্য একটু খাস করে দোয়া করব। হুজুর ইনশাআল্লাহ আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। ওই কবরটা বড় কঠিন জায়গা, নীরবতার ঘর, ওই কবরে কেউ আপন হয় না, ওই কবর কাউকে চিনে না। ইনশাআল্লাহ হুজুর আমি রাজি আছি, একটু দোয়া করবেন, একজন মাত্র 1000 টাকা। হবে না গো বাবা? এতগুলা মানুষের মধ্যে থেকে ইনশাআল্লাহ তাহাজ্জুদের সময় সবার দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা খোলা আছে না নাই? জোরে বলেন, আল্লাহর দরজা খোলা আছে না নাই? একজন ব্যক্তি ইনশাআল্লাহ বলি হুজুর আমি দেব মাত্র 1টা 1000 টাকা। নাই? হবে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও। আপনাদের মধ্যে একজনেরও নাই সাহস ইনশাআল্লাহ? হুজুর কোরআনের কারখানার জন্য, মাদ্রাসার জন্য গভীর রজনীতে আপনি আবেদন করেছেন, আমি দেব মাত্র 1টা 1000 টাকা 30 পারা কোরআনের ফজিলতে। একটু বলি বাবা, একটু বলি ইনশাআল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম?